হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে সকাল ওই 6:45 নাগাদ। তো ওই যে সূর্যটা উঠছে আবার ওদিক মেঘে ঢেকেও যাচ্ছে। এই সময় এই যে আমি টিউশন পড়াতে যাচ্ছি, অন্যদিন ছাতা খুলতে হয়, তবে আজকে ছাতা না খুলেই মোটামুটি যাওয়া গেছে। তো তারপরে যথারীতি আমি টিউশন পড়িয়ে আবার বাড়িতে চলে এসেছি। এখন 9টা মতন বাজে। তো এসে দেখছি আমার ছেলে ঘুমোচ্ছে। তো আমি আবার এসে একটু লুচিকেও পাশে তুললাম, ও ওঠার জন্য একটু বায়না করছিল, তাই ওকেও একটু আবার আদর করলাম। তারপরে এবার আমার আবার নিজের কাজে লেগে পড়তে হবে। তো আজকে আর আমাকে কষ্ট করে খাটনি করে মানে মানে বাজার যেতে হলো না। আজকে মুদি দোকান থেকে এই দুধ, একটু আলু, ডিম, ছেলে খাবে বলছিল, ডিম টোস্ট, পাউরুটি আর হচ্ছে একটু সোয়াবিন নিয়ে আসলাম। এসে বাসনগুলো মেজে নিলাম। আর আজকে আমার বর চা করে রেখে গেছে। আসলে আমি আসার একটু আগেই ও বেরিয়েছে, তো চা করেছিল, ও 1 কাপ খেয়ে গেছে, আমার জন্য 1 কাপ করে রেখে গেছে। আমি এসে চাটা গরম করে এবার এই চাটা আমি খেয়ে নেব। এই চা আর 2টো বিস্কুট নিয়ে নিয়েছি, খেলাম। আর ওদিকে দুধ গরম বসিয়ে দিয়েছি। দুধ উতলানো দেখা শুভ, তাই তোমাদের সবাইকে দেখিয়ে দিলাম। তোমাদের সবারই সবসময় খুব ভালো হোক। আর ছেলে বাটার টোস্ট খেতে চাইলো, তাই ওকে বাটার দিয়ে টোস্ট করে দিলাম। ও সাইডেরগুলো খায় না, তাই সাইডেরগুলো ফেলে দিয়েছি, আর এটা আমার জন্য। তো এবার 2 ঘরের বিছানার আজকে চাদরটা পাল্টাবো, চাদরগুলো কাচতে হবে। তো এইটা আমার ছেলের ঘর, ও যে ঘরে পড়ে সেই ঘরের চাদরটাকে তুলে নিচ্ছি, ভালো করে তুলে নিয়ে আবার নতুন করে চাদর পেতে নিলাম। পেতে নিয়ে পুরো বিছানাটা গুছিয়ে নিলাম। আর এই ঘরে যত টেডি বিয়ার আছে, এই ঘরে খাটের ওপরে সাজানো থাকে, কোথাও ঝুলিয়ে রেখে দিলে না মানে প্রচণ্ড ময়লা হয়, আর ওগুলো ধুলে একবার শুকাতে খুব অসুবিধা হয়। তাই জন্য এই সব টেডি বিয়ারগুলো মোটামুটি খাটের ওপরে সাজানো থাকে। আরও এদিক ওদিক আছে অনেক টেডি বিয়ার। তো এই ঘরটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের ঘরে চলে আসলাম। আমাদের বড় ঘরটা তো এই বালিশের ওয়ার, তারপরে বিছানার চাদর, এগুলো সব কিছু চেঞ্জ করে ফেলছি। আর এদিকে রান্না ওদিকে বসিয়ে দিয়েছি, রান্নাও হচ্ছে। সেই সোয়াবিনটা একটু জলে ভিজিয়ে দিয়েছিলাম, ভিজিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যায়। তো ওদিকে ভিজানো আছে, ভাত বসানো আছে, লুচির জন্য মাংস দিয়ে ভাত সিদ্ধ করতে বসানো আছে। তো এবার এইদিকে আমার বিছানাটা গোছানো কমপ্লিট হয়েই এসছে। তারপরে আবার 1টার সময় জল চলে যাবে, তাই আবার তাড়াতাড়ি করছি যাতে আমি 1টার সময়, 1টার মধ্যে আর কি খাবার জলগুলো ভরে ফেলতে পারি। খাবার জলগুলো ভরে তারপরে এগুলোকে কাচতে হবে। তো দেখো এই কোলবালিশটা এত ওয়েট না, মানে ওষার পরাতে ভীষণ কষ্ট হয়। তো এই অনেকক্ষণ ধরে যুদ্ধ করে তারপরে পরিয়েছি। তো এবার এই যে বিছানাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। ওদিকে নাইট ল্যাম্পটা জ্বলছিল, বন্ধ করে দিলাম। তো একবার লাইটটা জ্বালিয়ে নিলাম, নিয়ে দেখিয়ে দিলাম। তারপরে এই যে জল এসেছিলো, প্রত্যেকটা বোতল, এতগুলো বোতল খালি হয়ে গেছিলো, বোতলগুলো সব ভরে ফেলেছি, ভরে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। এবারে ওয়াশিং মেশিনে জল ভরতে দিয়ে দিয়েছি। সার্ফ প্রায় শেষের দিকে, আসলে মাসটা সবে শুরু হয়েছে, সব আবার মাসকাবারি আনবো। বরের স্যালারিটা ঢুকে যাবে এই 2 দিনের মধ্যে, তারপরে আবার সব মাসকাবারি আসবে। তো এই যে কাঁচা দিয়ে দিয়েছিলাম মেশিনে, কাঁচা কমপ্লিট হয়ে গেছে। তো একটু বেলা করে কেচেছি বলে ড্রায়ারে দিলাম, যাতে একটু হালকা শুকিয়ে যায়, কারণ অনেকটাই বেলা হয়েছিল, 2:30 বেজে গেছিলো। তো হয়ে গেছে কাঁচা মোটামুটি কমপ্লিট। এবার যে দিকটা কাচতে দিয়েছিলাম একটু ধুয়ে নিলাম মেশিনের ভিতরটা। এদিকে দেখো আমার ঘরের কাজ সব কমপ্লিট, কাঁচা মেশিনে দিয়ে ঘর মোছাগুলো, ঘরের ঝাড় দেওয়া মোছা সব কমপ্লিট করে ফেলেছি। আর এদিকে বালতিতে নামিয়ে নিয়েছি সব কাঁচা শুকনোগুলো, নিয়ে ছাদে চলে এসেছি। এসে এই যে দেখো পুরো ধোপাবাড়ি হয়ে গেছে আজকে, এত কেচেছি, সব 2 তার ভর্তি, 3 তার ভর্তি সব মেলা। এবারে রান্নাটা দেখো, সোয়াবিনের ঝোল, আর এদিকে মাছ ভাজা, লেবু দিয়ে, গন্ধলেবু দিয়ে, এদিকে ডাল খাবো আজকে, মুসুরির ডাল, গন্ধলেবু থাকলে আর কিচ্ছু লাগে না। অনেকক্ষণ পরে, সেই সকালের পর থেকে তোমাদের সামনে এলাম। এই জাস্ট স্নান করে বেরোলাম, মাথায় শ্যাম্পু করেছি। বাপরে বাপ, ট্যাঙ্কির জল মনে হচ্ছে ফুটন্ত জল আমার মাথায় কেউ ঢেলে দিয়েছে। আমি যখনই শ্যাম্পু করি না, ওই বাইরে টাইম কলের জলটাতে আমি মাথাটা আগে ঘষে নিই, কিন্তু আজকে এত কাজ ছিল, আর আগে থেকে শ্যাম্পু করে নিলে না মাথায় আবার কাজ করতে করতে ঘাম হয়, তো তার কোনো লাভ হয় না। তা ভাবলাম থাক, পরে না একবারে স্নানের সময় শ্যাম্পু করি। পুরে ভগবান, মানে আমি স্নানের জন্য বড় বড় 2 বালতি জল টাইম কল থেকে ভরে নিয়ে বাথরুমে রেখে দিয়েছি। এবার ভেবেছি ট্যাঙ্কির জলে শুধু মাথাটা ঘষে নেব। মাথায় যেই ট্যাঙ্কির জল দিয়েছি, আমার মাথাটা মনে হচ্ছে কেউ, মানে বললাম না, মানে ফুটন্ত জল আমার মাথার মধ্যে কেউ ঢেলে দিয়েছে, এমন অবস্থা।
মানে বাথরুম থেকে আমি কতক্ষণে বেরোবো, তারপরে অনেকক্ষণ জলটা দিয়ে মানে মাথাটা ধুতে 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 তারপরে একটু ঠান্ডা, একটু সামান্য যতটা ফুটন্ত গরম জল বেরোচ্ছিল তার থেকে সামান্য একটু ঠান্ডা জল বেরোলো, সেটা মাথায় দিলাম। মানে মানে মরে গেলে তো টের পাবো না, যখন ইলেকট্রিক চুল্লিতে ঢুকিয়ে দেবে যে কীরকম মানে ফিলটা হয়, সেটা এই বছরের গরম সবাইকে টের পাইয়ে দিচ্ছে। মানে না রাস্তায় বেরিয়ে শান্তি আছে, না বাথরুমে স্নান করতে ঢুকে শান্তি আছে, না ঘরে পাখার তলায় বসে শান্তি আছে, না এসিটাও শান্তি দিতে পারছে না। মানে সব কিছু হার মেনে গেছে এইবারের গরমে। আর পাচ্ছি না, বাথরুম থেকে বেরিয়েই আগে মুখে ঠান্ডা জল দিলাম ফ্রিজ থেকে বের করে। তো এবার এই লিভনটা দেবো মাথায় দিয়ে, ভালো করে চুল আঁচড়াবো। চুলটা আঁচড়ে তারপরে আজকে বৃহস্পতিবার, পুজো করতে অনেকটা সময় লাগবে, পুজোটা দেবো, পুজো দিয়ে খাবো, খেয়ে তারপরে একটু শোবো, শুয়ে আবার বিকেলে আসছি। ওই যে সূর্যোদয় দিয়ে ভিডিওটা শুরু করেছিলাম, এবার সূর্যাস্তটাও তোমাদের সাথে শেয়ার করলাম। ছাদে যখন জামা কাপড় আনতে গেছিলাম তখন একদম 3তলার ছাদ থেকে সূর্যাস্তটা খুব ভালো লাগছিল, তাই সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। সবাইকে গুড ইভিনিং। এখন বাজে বিকেল 5:30। এখন সেই যে কেচে মেলে দিয়ে গেছিলাম ওগুলোই এখন তুলতে এসেছি। জামা কাপড়গুলো তুলবো, তুলে নিয়ে নিচে যাব, ভাঁজ করব, রেডি হব, টিউশনে পড়াতে বেরিয়ে যাব আর কি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, এই সুন্দর বিকালে তোমাদের সবার সাথে আড্ডা দিয়ে। তো আবার কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। তো আবার পড়িয়ে আসবো, এসে যেরকম রাত্রে ডিনার করে শুয়ে পড়া সেরকমই। তো ওই জন্য আর বাড়ালাম না, ভিডিওটা হয়তো আজকে অনেক বড় হয়ে গেছে, তাই আজকে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই পাশে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।